ঈদ যতই ঘনিয়ে আসছে সারা দেশের বিভিন্ন পশুর হাটে হাক ডাক ততই বাড়ছে। দিনরাত পুরো দমে চলছে বেচাবিক্রি। হাটের নিরাপত্তার পাশাপাশি জাল নোট বিস্তার বন্ধে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত বরগুনার আমতলীর ফেরিঘাট পশুর হাট। এই হাটে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর ও রাজশাহী সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক পাইকারি বিক্রেতা নিজেদের পশু নিয়ে এসেছেন। 50,000 থেকে 5 লাখ টাকার গরু উঠেছে হাটে। বাজারে খুবই দাম কই হাইটে যায়, বেচা কিনা হয় না। টোটালে গরুর দাম কয় না বাজারে? তুলনামূলকে দাম পাইনি দাদা। গরুর দাম ন্যায্য মূল্যে বেচা কিনা চলতেছে। শেষ সময় জমে উঠেছে নওগাঁর পশুর হাটগুলো। তবে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ রয়েছে হাটের ইজারাদারদের বিরুদ্ধে। এদিকে হাটে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি জাল টাকা পরীক্ষার জন্য বসানো হয়েছে নোট শনাক্তকারী মেশিন। হাটে যেন ক্রেতা বিক্রেতারা যেন প্রতারিত না হয়, সেজন্য আমাদের সাথে এই যে মেশিন আছে, মেশিনে জাল নোট শনাক্ত করা হয়। মেহেরপুরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার গরুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে আছে বলে জানিয়েছেন খামারিরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা নবীনগর উপজেলার 22 মোজা এবং সদর উপজেলার পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এদিকে হাটে চাঁদাবাজি বন্ধ সহ জাল টাকার বিস্তার রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। এক হাটে যাওয়ার জন্য খামারিরা যেতে চায়, কিন্তু জোর জুলুম করে অনেক সময় আর এক হাটে নিয়ে নেয়। সেই ধরনের প্রবণতা যাতে কোথাও পরিলক্ষিত না হয় সেটা আমরা দৃষ্টি রাখছি। সাভার পৌরসভা ও আশুলিয়ায় এবার 14টি অস্থায়ী পশুর হাট বসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব হাটে আসছে কোরবানির পশু। হাটে বড় গরু থাকলেও দেশি গরুর চাহিদা বেশি বলে জানান ব্যাপারীরা। নারায়ণগঞ্জের 5 উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট 91টি কোরবানির পশুর হাট বসেছে। বিভিন্ন জেলা থেকে দেশি গরু আসছে এই হাটগুলোতে। তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।